আরজিকর কাণ্ডের পর থেকে রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার পদে কেন বারবার করে মানস বন্দ্যোপাধ্যায়কে পুনর্নিয়োগ করা হচ্ছে, এই নিয়ে চিকিৎসকদের সংগঠন তারা কিন্তু সরব হয়েছিলেন। আর এবার সেই রেজিস্ট্রার পদ থেকে তাকে সরানোর নির্দেশ দেওয়া হলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে। অবশেষে ঘুম ভাঙল স্বাস্থ্য ভবনের। রেজিস্ট্রার পদ থেকে তাকে অপসারণের চিঠি দেওয়া হয়েছে রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়কে চিঠি স্বাস্থ্য সচিবের। নতুন রেজিস্ট্রার নিয়োগের নির্দেশও দেওয়া হলো স্বাস্থ্য ভবনের তরফে। রেজিস্ট্রার পদে মানস চক্রবর্তীকে কেন বারবার করে নিয়োগ করা হচ্ছে, এই নিয়ে বারবার করে সরব হয়েছিল চিকিৎসকদের সংগঠন। আর এবার তার অপসারণ চেয়ে স্বাস্থ্য ভবনের চিঠি গেল। রাজ্য মেডিকেল কাউন্সিলের চেয়ারম্যান সুদীপ্ত রায়কে চিঠি দিয়েছেন স্বাস্থ্য সচিব। নতুন রেজিস্ট্রার নিয়োগের নির্দেশও দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে। আরজিকর কাণ্ডের পর বারবার মানস চক্রবর্তীর পুনর্নিয়োগের বিরুদ্ধে সরব হয়েছিল ডাক্তারদের একাধিক সংগঠন। এবার তার অপসারণ চেয়ে স্বাস্থ্য ভবনের চিঠি দেওয়া হয়েছে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফ থেকে? দেখো, স্বাস্থ্য ভবনের তরফে যে চিঠি পাঠানো হয়েছে মেডিকেল কাউন্সিলের সভাপতি, রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতি সুদীপ্ত রায়কে, সেই চিঠিতে বলা হয়েছে যে মানস চক্রবর্তী রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি রেজিস্ট্রার পদে রয়েছেন 2019 সাল থেকে যাকে রিঅ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে, সেই রিঅ্যাপয়েন্টমেন্টের বিষয়ে সরকারের থেকে অনুমতি নেওয়া হয়নি বলে যেটা দফায় দফায় অভিযোগ উঠেছিল সিনিয়র চিকিৎসকদের। নানান সংগঠন আরজিকর আন্দোলন চলাকালীন যে অভিযোগ তারা তুলেছিলেন, সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে যে সরকারকে অন্ধকারে রেখে এই রিঅ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং অবিলম্বে এই রিঅ্যাপয়েন্টমেন্ট বাতিল করা হোক এবং 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 রাজ্য মেডিকেল কাউন্সিল মানস চক্রবর্তীকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে দিয়ে নতুন রেজিস্ট্রার অ্যাপয়েন্ট করুক, এই মর্মে চিঠি দেওয়া হয়েছে স্বাস্থ্য ভবনের তরফে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতিকে। এবং সেই চিঠি এসেছে অক্টোবর মাসের 25 অক্টোবর সেই চিঠি এসেছে রাজ্য মেডিকেল কাউন্সিলের সভাপতির কাছে। যদিও এখনো পর্যন্ত সেই চিঠির পরিপ্রেক্ষিতে তারপরেও কিন্তু একটা লম্বা সময় পার হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত কিন্তু রাজ্য মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে সরানোর বিষয়ে কোনো রকম পদক্ষেপ করা হয়নি বলে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রতিনিধি যেরকম জানাচ্ছেন যে 2019 সাল থেকে বারবার করে মানস চক্রবর্তী তাকে রেজিস্ট্রার পদে নিয়োগ করা হয়েছে, অথচ সরকারের কোনো অনুমতি নেওয়া হয়নি, এরকমই অভিযোগ। আর এটা নিয়ে বারবার করে সরব হচ্ছিলেন চিকিৎসকদের সংগঠনের সদস্যরা এবং তারা বারবার করে বলেছেন যে কি কারণে পুনর্বহাল করা হচ্ছে মানস চক্রবর্তীকে রেজিস্ট্রার পদে, সেই নিয়ে সরব হয়েছিলেন। আর এবার নতুন রেজিস্ট্রার নিয়োগের নির্দেশ এলো স্বাস্থ্য ভবনের তরফ থেকে। স্বাস্থ্য সচিব এই মর্মে চিঠিও দিয়েছেন। সরাসরি চলে যাব, সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, 2019 সাল থেকে বারবার করে পুনর্নিয়োগ হয়ে যাচ্ছে মানস চক্রবর্তীর, অথচ সরকার কিছু জানেই না, তাদের অনুমতি ছাড়াই এই কাণ্ড হচ্ছে কি করে? দেখো, যে চিঠি পাঠানো হয়েছে সেই চিঠিটা দেখলেই কিন্তু বিষয়টা স্পষ্ট হবে। সেই চিঠিতে একদম নির্দিষ্টভাবে যে বিষয়টা উল্লেখ করা হয়েছে তাতে বলা হয়েছে যে এই মানস চক্রবর্তী তিনি রেজিস্ট্রার পদে যে রয়েছেন এবং তার রেজিস্ট্রার পদে থাকা বৈধতা নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠেছে, সেই বিষয়টা স্বাস্থ্য ভবনের নজরে এসেছে এবং স্বাস্থ্য ভবনের নজরে আসার পর রিএমপ্লয়মেন্টের তারিখ হিসেবে যেটা এই স্বাস্থ্য সচিবের চিঠিতে উল্লেখ করা হয়েছে যে 1 নভেম্বর 2019 সাল থেকে তিনি রয়েছেন, রিএমপ্লয়মেন্ট দেওয়া হয়েছে তাকে এবং সেটা সরকারের অনুমোদন না নিয়ে এই রিএমপ্লয়মেন্টটা হয়েছে। এবং শুধু তাই নয়, 2019 সালের রিএমপ্লয়মেন্ট নয়, আমরা দেখেছি যে এটা 2024 সাল, অর্থাৎ 5 বছরের কাছাকাছি সময় তিনি প্রত্যেক বছরই রিএমপ্লয়মেন্ট পেয়ে এসেছেন। সরকারের তরফে যে চিঠি দেওয়া হয়েছে মেডিকেল কাউন্সিলকে, তাতে বলা হয়েছে একটা নির্দিষ্ট ধারা উল্লেখ করে দেওয়া হয়েছে এবং ধারা উল্লেখ করে বলা হয়েছে যে নতুন রেজিস্ট্রারকে অ্যাপয়েন্ট করতে হবে এবং মানস চক্রবর্তী তাকে সরিয়ে দিতে হবে। এই বিষয়ে রাজ্য মেডিকেল কাউন্সিল পদক্ষেপ করুক। সিনিয়র স্পেশাল সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্বাস্থ্য ভবন স্বাস্থ্য দপ্তর তার তরফে এই চিঠি পাঠানো হয়েছে সুদীপ্ত রায় রাজ্য মেডিকেল কাউন্সিলের যিনি বর্তমান সভাপতি রয়েছেন তার কাছে।
সন্দীপ, তুমি সঙ্গে থাকো। বারবার করে কেন নিয়োগ করা হচ্ছে মানস চক্রবর্তীকে রেজিস্ট্রার পদে, সেই নিয়ে অনেক দিন ধরেই আপত্তি জানিয়েছিলেন চিকিৎসক সংগঠনের নেতারা। আর এবার তাকে তার পদ থেকে সরানো হোক। চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় কি বলছেন এই বিষয়ে শোনাব। আমরা কিছুদিন আগেই আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরের মাননীয় প্রিন্সিপাল সেক্রেটারির কাছে একটি চিঠি দিয়ে জানিয়েছিলাম যে মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রার শ্রী মানস চক্রবর্তী তার অবসরের পর যখন তাকে পুনর্বহাল করা হয় সেই সময় তার যে সরকারের যে অনুমোদন সেটা নেওয়া হয়নি। এটা হচ্ছে 1 নভেম্বর 2019 থেকে, এবং অতি সম্প্রতি স্বাস্থ্য দপ্তর থেকে একটি চিঠি মেডিকেল কাউন্সিলের প্রেসিডেন্টের কাছে গিয়েছে। সেখানে আমাদের এই অভিযোগের যে সত্যতা সেটাকে স্বীকার করে নেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই 1 নভেম্বর 2019-এর পর থেকে শ্রী মানস চক্রবর্তীর রেজিস্ট্রার হিসেবে তিনি যে আছেন এটা অবৈধ।